চ্যানেল আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আর তোমরা তো জানো যে ভাই আর সোনালি এসছে, তো সবাইকে নিয়ে, যেহেতু আজকে সানডে, তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরু ঘুরু বেরু বেরু করে আসি। দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে আর আমিও রেডি। তো এবারে চলো বেরিয়ে পড়া যাক। বেরিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি, কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা। দেখি যদি সুন্দরী বুক ধড়ফড় করে হায়। একটু ভালো ভালো সবই তো বন্ধুরা, আবারও চলে এলাম চিড়িয়াখানাতে, আলিপুর জুতে। তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো, এর আগের একটা ভিডিওতে অনেক দিন আগে আমি তোমাদেরকে চিড়িয়াখানার ব্লগ দিয়েছিলাম। তখন আরও দুজন দেওর এসেছিলো, তাদের সঙ্গে নিয়ে আমি এসেছিলাম। আর আজকে আমার দেওর আর যা এসছে, তাই তাদেরকে সঙ্গে নিয়ে আবারও চলে এলাম চিড়িয়াখানাতে। এটা ওদেরও ফার্স্ট টাইম। সত্যি কথা বলতে সারাদিনের মধ্যে এই চিড়িয়াখানার জায়গাটা এত সুন্দর লাগে যে সারা দিন কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর সত্যি কথা বলতে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে যেতে হয়, কারণ অনেকটা এরিয়া জুড়ে চিড়িয়াখানাটা। আর ভালোও লাগে, কারণ এই সব পশু পাখি দেখতেও ভালো লাগে। তো ওদেরকে অনেকগুলো অপশান দিয়েছিলাম, তো ওরা বললো যে চিড়িয়াখানাতে যাব। এর আগের বারে যখন ওরা এসেছিলো তখন ওরা ভিক্টোরিয়াতে গিয়েছিল, তো এইবারে বললো যে চিড়িয়াখানায় যাব। এবার চিড়িয়াখানা থেকে যদি টাইম বাঁচে তাহলে কোথাও যাওয়ার কথা ভাববো। তো আমি তো খুব ভালো করেই জানি যে চিড়িয়াখানায় ঢুকলে টাইম বাঁচবে না, কারণ চিড়িয়াখানাতে ঘুরতে ঘুরতে অলরেডি টাইম শেষ হয়ে যাবে। আর আমরাও তো খুব একটা যে ফার্স্ট বেরিয়ে এসেছি তাও নয়, আমরা অনেকটা লেট করেও বেরিয়েছি। তো তাহলে তাড়াতাড়ি হবে কি করে? হাঁটতে হাঁটতে চলে এলাম উট পাখি দেখার জন্য। আর উট পাখিটা অনেক দূরে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে তার দিয়ে ঘেরা, এগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম, মানে এত ঘিসঘিসে দেওয়া আছে না, ক্যামেরাতে খুব ভালো করে আসে না। যেহেতু আমাদের মোবাইল, আমরা তো সেভাবে প্রফেশনাল ক্যামেরা ইউজ করি না যে বিশাল কিছু ফোকাস আসবে। তো যাই হোক, যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর ভিড় প্রচুর ভিড়। আর এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর গাছের উপরে উঠে খেলা করছে। এমনিতে সবাই ব্যাডমিন্টন খেলছে, যে যার মতো করে আনন্দ করছে। সবাই দেখো বসার জায়গা নিয়ে এসছে, বসছে, আবার কেউ কেউ খাচ্ছে। এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম এখানে এসে সবাই একটু পিকনিকের মতো আনন্দ করে, যেটা আমি অনেকবার করব ভেবেছি কিন্তু হয়ে ওঠেনি। কারণ আমার সাথে এরা যারা আসে, এরা কোনো দিনই এই জিনিসটাকে সাপোর্ট করে না, তার জন্য আর হয় না। এরা সবাই বাড়ি থেকে খেয়েই চলে আসে, আর ওইভাবে বসে ওরা সময় কাটাবে না। ওরা পুরোটা ঘুরে ঘুরে দেখে দেখে সময় কাটাবে। এবারে যারা হয়তো অনেকবার এসেছে, দেখেছে, তো তাদের আর ওইগুলো আর বারবার দেখতে ইচ্ছে করে না। তারা চেষ্টা করে যে কি এখানটা একটু বসে প্রকৃতির মাঝখানে একটু টাইম স্পেন্ড করব। এখানে হরিণের সংখ্যাটা অনেক বেশি। এখানটায় মণিপুরি হরিণ, নাচুনে হরিণ, অনেক টাইপেরই হরিণ আছে। এর আগে যখন এসেছিলাম অন্যান্য পশু পাখিরাও অনেক ছিল, কিন্তু পরপর যতবারই আসছি দেখছি পরপর কমে যাচ্ছে, কিন্তু হরিণের সংখ্যাটা অনেক বেশি পরিমাণই আছে। তো চলো এরপরেও তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। বন্ধুরা, কি পরিমাণে রোদ আর গরম ধারণা করতে পারবে না। তার মধ্যেও দেখো মানুষজন কি সুন্দর বসে এখানটায় গল্প করছে, আড্ডা দিচ্ছে, টাইম স্পেন্ড করছে। প্রচুর লোকের ভিড়। যখনই আমি চিড়িয়াখানাতে আসি প্রচুর প্রচুর ভিড় থাকে, যেটা অন্য কোথাও এতটা পরিমাণ থাকে না, কিন্তু চিড়িয়াখানাতে প্রচুর থাকে। আর বাচ্চারা তো চিড়িয়াখানা প্রচুর ভালোবাসে। আর চিড়িয়াখানা এমন একটা জায়গা, বাচ্চা বড় সবাই আসতে খুব পছন্দ করে। আর এটা হচ্ছে একটা ইমু, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ইমুও আছে কম বেশি। এবারে এখানে চলে এলাম কিছু হাঁসের
জায়গাতে। এখানে বিভিন্ন প্রজাতির হাঁস আছে, বিভিন্ন দেশের হাঁস আছে। তো অনেক হাঁসই ছিল এর আগের বারে যখন এসেছিলাম, এবারে দেখছি অনেকটা কমে গেছে। আবারও ঘুরে ফিরে চলে এলাম সেই হরিণের জায়গাতে। এটা হচ্ছে মণিপুরি হরিণ। তো অনেক অনেক হরিণ আছে, মণিপুরি হরিণ, ছোট বড়, আর অনেকটা এরিয়া জুড়ে, তো আর অনেকটা দূরে দূরে আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর আমার পতি পরমেশ্বরকে দেখেছো? আগে 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 বউটা কি করছে না করছে দেখার কোনো দরকার নেই। আমরা দুজন পেছনে আছি আর দু ভাই আগে এগিয়ে এগিয়ে যাচ্ছে। মানে আমরা পেছনে যাচ্ছি কি কোথায় হারিয়ে গেলাম, একবারও ফিরে তাকাচ্ছে না, যেখানে পারছে চলে যাচ্ছে। আর আমরা দুজন মিলে ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে দেখো কারা শুয়ে আছে। এগুলো হচ্ছে ঘড়িয়াল, দেখতেই পাচ্ছ মুখগুলো তুলে শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে। তো কত সুন্দর লাগছে দেখতে বলো। এখানে অনেকগুলো আছে। চলো তোমাদেরকে আরও সামনের দিকে যাচ্ছি, আরও দেখাবো। অনেক কুমিরও আছে। তো এগুলো সব কটাই হচ্ছে ঘড়িয়াল। আর দেখো লেজ নাড়ছে, দেখো বুঝতে পারছো কি তোমরা? দেখো ভালো করে দেখো, লেজ নাড়ছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে মরে গেছে নাকি। একদম মুখ তুলে শুয়ে আছে, একে অপরের ওপর মুখ তুলে শুয়ে আছে। এখানটায় যে চারটে আছে না, এই চারটে ছাড়া এদিকে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সেগুলো দেখো একজন আর একজনের গায়ের ওপর মুখ তুলে শুয়ে আছে। দেখো এখানেও কটা আছে। চলে এলাম সেই এক জিনিসটা দেখার, সেটা হচ্ছে কুমির। আর দেখতে পাচ্ছ অনেক বড় বড় কুমির, দেখো একদম দেখো হাঁ করে আছে, দেখতে পাচ্ছ? রোদটা প্রচুর আছে তো এই জন্য ফোকাসটা নিচ্ছে না। ওই যে দেখো একটা কুমির হাঁ করে আছে। তো এবারে চলে এলাম ভারতীয় একশৃঙ্গ গন্ডার দেখার জন্য। তো ওই যে দেখতেই পাচ্ছ গন্ডার মহাশয় এখন জলে ঘুরে বেড়াচ্ছেন আর খাচ্ছেন। অনেকটাই বড়, অনেক বড়। তো আমি যেহেতু দূর থেকে ক্যামেরাটা করেছি তার জন্য তোমাদেরকে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু অনেকটাই বড়। আর একটাই আছে। এর আগের বারে যখন এসেছিলাম অনেকটা দূর থেকে দেখতে হয়েছিল, প্রচুর ভিড় ছিল। আর এবারে আমি অনেকটা কাছ থেকে দেখতে পেয়েছি। তো যখন একটু কাছের দিকে আসবে তখন আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। আর সত্যি কথা বলতে গন্ডারের চামড়া তো গন্ডারের চামড়াই হয়। আমরা অনেক সময় অনেকে বন্ধু বান্ধব বা যখন কোনো সময় রেগে যাই খিস্তি মেরে বলি না যে তোর চামড়াটা গন্ডারের মতো। সত্যি গন্ডারের চামড়া মানে কি বলবো, মানে দেখলেও অবাক লাগে। তো এই যে আসছে আস্তে আস্তে, খাচ্ছে, জল খাচ্ছে। তো খাচ্ছে আস্তে আস্তে, হাঁটছে। এর আগের বারে যখন এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল। আর এইবারে এই জন্য ভেবেছি যেখানে ফাঁকা পাবো সেখানেই আগে দেখে নেব, সিরিয়াল করে দেখব না। যখন যেখানে ফাঁকা দেখতে পাবো সেইখানে গিয়ে ভিডিওটা টুক করে তোমাদের জন্য করে নেব। আসলে সামনে চলে আসুন। ও হাঁ করছি দেখো, ওরে বাবা রে। Look, 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 look. Beautiful. সিংহ ওইদিকে তাকাও, তোমাকে আমরা দেখতে এসছি। ও মুখটা তোলো, মুখটা তোলো।
তোলো মুখ। এই তো এই তো এই তো দেখো, এই তো দেখো, হ্যাঁ হাই না হাই না হাই না, দেখো দেখো ও দেখো আড়াল হয়ে দাঁড়িয়ে গেছে। আরে একদম সামনে এই হচ্ছে বাঘের চেহারা। এটা তাও রোগা কিন্তু মানে ঠিক আছে, তুলনামূলক ঠিক আছে। কেন অ্যালবিনো নাকি না শিওর সাদা বাঘ যেটাও সবকটা অ্যালবিনো। হোয়াইট বেঙ্গল টাইগার, হ্যাঁ সাইবেরিয়ান হোয়াইট টাইগার নয়, সাইবেরিয়ান হোয়াইট টাইগার স্ট্রাইক টাইগার। কত লাইন পড়েছে দেখো সাপ দেখার জন্য। একসাথে দেখো দেখো বন্ধুরা কতগুলো কুমির দেখো, দেখতে পাচ্ছো অনেকটা দূরে আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। দেখো বন্ধুরা এটা হচ্ছে নীল গাই, কিন্তু আমি তো গাইয়ের রং নীল দেখতে পাচ্ছি না, সবই লাল আর কালো। তোমরা যদি পর্যবেক্ষণ করে বুঝতে পারো তাহলে বুঝে নিও। ডিপ ব্লু আমরা बड़ा वाला देखो बेटा এই উপর দেখো এই না এতক্ষণ আমি ক্যামেরা করে করে ক্লান্ত হয়ে গেছি, তাই আমার দেওয়ারকে দিয়ে দিয়েছি ফোনটা, সে এখন ক্যামেরা করছে। তো আমরা একটু খুঁজে খুঁজে যাচ্ছি চায়ের স্টলে, একটু চা খাবো। অনেকটা ক্লান্তি লাগছে, ভালো লাগছে না, আর প্রায় সন্ধেও হয়ে এসছে। তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই, তারপরে বেরিয়ে যাব। তো ফাইনালি আমরা এবারে বেরিয়ে যাব। আর তোমাদের দাদাভাই আর ভাই সোনালির পেছনে পড়েছে। সোনালিকে ভয় দেখাচ্ছে যে তুমি টিকিট কোথায় ফেলে দিয়েছো, টিকিট না হলে কিন্তু তুমি বেরোতে পারবে না। যেহেতু ও প্রথমবার এসছে, ও জানে না, ও ভেবেছে যে সত্যি সত্যি টিকিট হারিয়ে ফেললে মনে হয় বেরোতে আর পারবো না। তো ওই জন্য ওকে এমনি জাস্ট ওর সাথে একটু মজা করলো। তো এবারে আমরা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ সন্ধে হয়েছে, কি ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা। তাও এখনও অনেকে বসে আছে, যেহেতু আমরা অনেকটা যাব তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখনও অনেকটা টাইম আছে ভেতরে থাকার মতো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর বিভৎস ভিড়, বিভৎস ভিড়। তো আমরা বাড়ি যাই, ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে, সাথে থাকো। বেরিয়ে আসছিলাম তো দেখলাম যে হাওয়াই মিষ্টি বিক্রি হচ্ছে, মানে যেটাকে আমরা বুড়ির চুলো বলি। তো সেটা একটা কিনে আমি আর সোনালি মারামারি করে কাড়াকাড়ি করে খাচ্ছি। তো একটা কিনেই আমার দুজনের হয়ে যায়, বেশি লাগে না। তো চলো বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। আমরা এখন বাড়ি চলে এসেছি, প্রচুর টায়ার্ড।
আর আমরা তো কোথায় গিয়েছিলাম তোমরা দেখতে পেলে, আমরা গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানা। সারাদিন হেঁটে হেঁটে আমাদের পাগুলো, আমার তো পাগুলো ব্যথা হয়ে গেছে। আর সব থেকে যেটা ভালো হয়েছে, আমার জুতো ছিঁড়ে গেছে, আমার দুটো জুতোই ছিঁড়ে গেছে। কি বলবো, কি মানে আমার পোড়া কপাল। আর তোমাদের দাদাভাই আমাকে জুতো কিনেও দিল না, ছেঁড়া জুতো পরিয়ে পুরোটা হাঁটিয়ে হাঁটে বাড়ি নিয়ে এলো। যাই হোক, ঘুরে ঘুরে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি কোনোদিন চিড়িয়াখানাতে যাও অবশ্যই খাবার নিয়ে যাবে। অনেকেই দেখলাম খাবার টাবার করে রান্না বান্না করে নিয়ে ওখানে গেছে, ওখানে বসে খাচ্ছে। তো আমাদের দুজন যে আছে ওনারা তো মোটামুটি খাবেই না বলছিল। সকালে তাও আমি রুটি তরকারি করে খেয়ে গেছিলাম বলে বাঁচা গেছে, না হলে অবস্থা খারাপ হয়ে যেত। ওখানে খাবার পাওয়া যায় না বলাটা ভুল কথা, পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়, ধরো পিৎজা বার্গার এগুলো পাওয়া যায়, কিন্তু খাবারের কোয়ালিটি খুবই বাজে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানে অনলাইন পেমেন্ট হয় না, তাই না? ওখানে অনলাইন পেমেন্ট হয় না, যা কিছু সবই ক্যাশ। আর হ্যাঁ, গেলে তোমরা খাবার নিয়েই যাবে। এমনি এমনি যদি যাও তাহলে খুব প্রবলেমে পড়বে। যাই হোক, আমরা খেয়ে গিয়েছিলাম বলে অতটা আমাদের কিছু মনে হয়নি। তো প্রচুর লোকে মানে আজকে যেহেতু সানডে ছিল তো প্রচুর লোকে গেছে, এবং প্রত্যেকে দেখলাম বেশি মানে ধরো 100%-এর মধ্যে 90% লোকই রান্নাবান্না করে ভাত তরকারি সবই নিয়ে গেছে, ওখানে বসে পিকনিকের মতো খাচ্ছে। কারণ ওই জায়গাটা তো বিশাল বড় একটা এরিয়া। তো যাই হোক, মানে সবাই বসে টাইম কাটাচ্ছে, খুব ভালো। তো যেটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।